2025 সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র হস্তান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকার নবাবগঞ্জে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার বেলা 10:30টায় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি নবাবগঞ্জের গোল চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয় পরীক্ষার্থীরা। উপজেলা সদর থেকে প্রায় 16 কিলোমিটার দূরত্বে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে পরীক্ষা কেন্দ্র চূড়ান্ত করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নিয়ে তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে উপজেলা সদরের আশপাশে পরীক্ষা কেন্দ্র করার দাবি জানান। সকলের পক্ষে নির্ঝঞ্ঝাটে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না, তাই আমাদের ভোগান্তি লাঘবের জন্য অনতিবিলম্বে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি। তাদের আবার বান্দরা ব্রিজের জ্যাম পার করে তাদের শিকারীপাড়া যেতে হয়, আর শিকারীপাড়ার রাস্তা খুবই খারাপ। তাদের এই ঝাঁকিতে যেতে যেতে তারা খুবই ক্লান্ত বোধ করবে। এইভাবে বেশি এত সময় নিয়ে যাওয়ার পর তারা কিভাবে এক্সাম দিবে। উপজেলার শেষ প্রান্তে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়ায় তাদের প্রতি জুলুম ও অবিচার করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক চাপিয়ে দেওয়া নির্দেশনা শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়ছে বলে মনে করছেন অভিভাবক সহ শিক্ষার্থীরা। ওনারা দিয়েছে হচ্ছে গিয়ে শিকারীপাড়াতে, যেটা হচ্ছে কোনো স্টুডেন্টের নবগঞ্জে আসতে লাগে 1 থেকে 1.5 ঘন্টা, আবার এখান থেকে শিকারীপাড়া যেতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। মানে ওনাদের উচিত ছিল এভরি সিঙ্গল স্টুডেন্টের কথা চিন্তা করে নবগঞ্জে কেন্দ্রীয় কোনো স্থানে পরীক্ষার হলটা নির্ধারণ করা উচিত ছিল। 1600+ শিক্ষার্থী আমাদের সবার জন্য এত দূরে পরীক্ষা দিতে যাওয়া অসম্ভব ব্যাপার, তাই আমরা সবাই চাচ্ছি পরীক্ষার কেন্দ্রটা পরিবর্তন করে দেওয়া হোক। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব, উপজেলা ছাত্রদল সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী সহ অনেকেই। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রদল সাবেক সভাপতি মেহেদি হাসান তপু, সাধারণ সম্পাদক মনির ইকবাল সহ অনেকেই। পরীক্ষা কেন্দ্র চেঞ্জ করে আজকের মধ্যে এই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে আমাদের একটি অস্থায়ী পরীক্ষা কেন্দ্র নবাবগঞ্জের কাছাকাছি, যাতে 1600 শিক্ষার্থীদের সকল ধরনের সার্বিক সুবিধার কথা চিন্তা করে মাথায় রেখে তাদের অসুবিধার পরিমাণটা যেন বেশি হয়ে আসে সেটাকে মানে কমিয়ে এনে যাতে সুবিধার ব্যাগটা বেশি দেখিয়ে আমাদের পরীক্ষা কেন্দ্র অস্থায়ী স্থাপন করে পরীক্ষা কেন্দ্র সুযোগ করে দিয়ে এই 1600+ শিক্ষার্থীদের সুবিধা প্রদানে আপনারা ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন এইচএসসি পরীক্ষার্থীরা। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক SM কামাল উদ্দিন হায়দার বলেন, শিকারীপাড়া কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। এই মুহূর্তে অন্য কিছু করার সুযোগ দেখছি না। এবছর কষ্ট হলেও পরীক্ষার্থীদের ওখানেই পরীক্ষা দেওয়ার মানসিকতা রাখতে হবে। এদিকে কেন্দ্র হস্তান্তর না করলে তারা পরীক্ষায় অংশ নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পরীক্ষার্থীরা। ফিরোজ হোসাইন, এশিয়ান টেলিভিশন, নবাবগঞ্জ, ঢাকা।